রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে একটি ইলেকট্রনিক পণ্যের গোডাউনে আগুনে পুড়ে গেছে। গতরাতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত 8:30টার দিকে রাজধানীর পুরানো পল্টনে এই বাণিজ্যিক ভবনের 11 তলায় ইলেকট্রনিক পণ্যের গোডাউনে হঠাৎই আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। গোডাউনে ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি প্রচুর প্লাস্টিকের পাইপ ছিল। উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, আমরা নিচেই ছিলাম। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, র্যাব, তারপরে আর্মির সদস্যরা সবাই চলে আসে। দুইটা গোডাউন আছে, সবাই ধারণা করতেছে এই গোডাউন থেকে আগুনের সূত্রপাত। রাত 8:25 খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত 12:25 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় প্লাস্টিক জাতীয় ইলেকট্রনিক সামগ্রী থাকায় ধোঁয়ার মাত্রা বেশি ছিল। ভবনের ছাদও বন্ধ ছিল। যদি নিচের কোনো ফ্লোরে আগুন লাগতো তাহলে হতাহতের আশঙ্কা থাকতো বলে জানান এই কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল এবং এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। একটা মাত্র দরজা, তার কোনো জানালা নাই এবং মাল দিয়ে ঠাসা অবস্থায় ছিল। তো সে কারণে আমাদের যেহেতু হাইরাইজ বিল্ডিং, উপরে আমাদের পানি নিয়ে ওখানে পানির প্রেসার পাওয়া এবং আমাদের উপরে উঠা নামা কাজ করা এটা খুবই কষ্টকর ছিল। হাইরাইজ বিল্ডিং এর ছাদ সব সময় খোলা রাখার পরামর্শ ফায়ার সার্ভিসের। এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তো ভাগ্যের বিষয় যে দোকানে বা যারা ছাদে আগুন লেগেছিল লোকজন সব নিচে নেমে এসেছে, কোনো আহত বা নিহত হয়নি। জানান তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে। সোহানুর রহমান, নিউজ 24, ঢাকা।